হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাহলে অবশেষে পুরী যাত্রা সফল হলো তো? মানে আমাদের অনুমান সফল হলো তো? কারণ দেখো, হ্যাশট্যাগ পুরী কখনো বিফল হতে পারে না। আর এটা জানান দেওয়ারই চেষ্টা করছিল ওসব দেখিয়ে দেখিয়ে, মানে ওকে লোক কতটা ফলো করে, ওকে লোক কতটা বোঝে, সেটা বোঝানোর জন্য বা বোঝাবার জন্য বা নিজে বোঝার জন্য, যাই বলো না কেন, তা আমরা দেখি, নিশ্চয়ই দেখি। কারণ পরবর্তী চাল, দাবার চাল, নিজের চাল, দের চাল, সমস্ত জিনিসই দেখতে হয়। যাই হোক, ভোর রাত্রে রওনা, আগে থেকেই বলেছিল ভোর রাত্রে রওনা দেবে, রাত থাকতে থাকতে বেরিয়ে পড়বে, ভোর হওয়ার আগেই গাড়ি চলতে শুরু করবে। যেমন বলা তেমনি কাজ। রণদীপ কিন্তু এক কথার মানুষ, এটা ওদের লোক তো বলেই, আমাদেরও মানতে কোনো অসুবিধা নেই, যেটা বলে সেটা করে দেখার। হ্যাঁ, কিন্তু কতটা নিজের ক্ষেত্রে সফলতা পাবে সেটা স্বাভাবিক, অপরদিকে অন্যের ক্ষেত্রেও সফলতাটা আসবে কিনা সেটাও কিন্তু দেখার। দেখো, লোক বলতেই পারে, হ্যাঁ, কিন্তু সেই কথা মতো, তার কথা মতো কাজটা হবে কি না সেইটা দেখার জন্য আমাদের ওয়েট করতেই হবে। কারণ আমরা দূরের থেকে দেখার লোক, কাছের লোক নই। আর আমাদের শুধুমাত্র মাধ্যম হচ্ছে এই মোবাইলটা, যার মাধ্যমে আমরা তাদের ওয়াচ করতে পারি বা তাদের সিদ্ধান্ত, মন্তব্য, যাই বলো না কেন, শুনতে জানতে পারি। যাই হোক, জার্নিটা নিয়ে কথা বলতে এসেছি, জার্নিটা নিয়েই কথা বলবো অবশ্য করে। সেই চেনা পরিচিত বাড়িটার আজকের দৃশ্য নেই, শুরু হয়েছে পথের শুরু, যাত্রা শুরু। তাহলে শুরু থেকে একদম গিয়ে কোলাঘাটে গিয়ে ফার্স্ট ডেস্টিনেশন হল্টিং। তো সেখানে কিছু রেস্ট নিয়ে আমাদের যেটা ইন্ট্রোডিউস হলো, আরেকটা কোনো ফ্যামিলি ওদের সঙ্গে, ওদের যাত্রার সঙ্গী হয়েছে, বা বলতে পারো তারা যাচ্ছিল, এরা ওদের সঙ্গী হয়েছে, ভাইস ভার্সা, যা ইচ্ছা বলে নাও, বা যা ইচ্ছা মেনে নাও, বা যা ইচ্ছা নিজের মনে সাজিয়ে নাও। যেরমভাবে আমি বলছি সেরমভাবেই তোমরা বলো। যে যাই করুক, যাচ্ছে দুজনে একসাথে, দুটো সেপারেট গাড়িতে, এবং সম্ভবত যা দেখাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ওদিক অপর পক্ষে দুজন এজেড ভদ্রলোক এবং ভদ্র মহিলা ওদের সঙ্গী হয়েছে। কাকু অ্যান্ড কাকিমা কলকাতা থেকে এসেছেন সম্ভবত, বললো যে তোমরা চেনো, বাট আমি ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। তোমাদের যদি কিছু মনে থাকে তো বলো। আমি তো এরকম একটা পেয়ারকেই দেখেছিলাম, যে যার মেয়ে এসেছিল, সম্ভবত তার মেয়ে বাইরে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে। কিন্তু তারা কি এরা? যাই হোক, আমার ওই পুরোনো ব্লগ আর ঘাঁটতে ইচ্ছে করলো না। যদি তারাই এরা হয় তাহলে অন্য কথা, কিন্তু তাছাড়া আর কাউকে আমার মনে পড়লো না। যাই হোক, যদি কারোর মনে পড়ে আমাকে অবশ্য করে আমার কমেন্টস বক্সে জানিও, তোমরা এরকম অনেকেই জানাও, আমার অনেক সুবিধা হয়। ঠিক আছে, তারা আলাদা একটা সেপারেট কার নিয়ে এসেছিলো এবং তারাও ড্রাইভ করছিল। এখন তাদের সঙ্গে কোনো ড্রাইভার ছিল কিনা এখন অবধি আমরা দেখিনি, তাদের গাড়ির ভেতরে কে কে আছে বা না আছে, শুধু ওই একজন ভদ্রলোক, ভদ্র মহিলা ছাড়া। কারণ ওনার যা বয়স দেখলাম, তাতে উনি পুরোটা পথ ড্রাইভ করেছেন বলে তো আমার মনে হলো না। কারণ যে ক্ষেত্রে প্রন্দীপ এবং ওর সঙ্গে যে ছেলেটি গেছিলো, ওর ভাইপো বলে, তারা কিন্তু অল্টারনেটিভ ড্রাইভ করেছে রাস্তায়। কারণ এতটা পথ, প্রায় 600-700 কিলোমিটার, কি তার বেশি হবে, কম হবে না, সেই পথ অতিক্রম করে যাওয়া এবং একটানা ড্রাইভ করা, যদিও মাঝখানে তুমি দাঁড়াবে, খাবে, রেস্ট নেবে, তবু সেটা ওনার বয়সে খুবই মানে অসম্ভবের ব্যাপার। নিশ্চয়ই আমার মনে হয় ড্রাইভার আছে, এবার আছে কি নেই বলতে পারবো না। এখন কোথাও গিয়ে স্টের ব্যাপার, সেখানে তোমার গেলে ড্রাইভার নিয়ে গেলে ড্রাইভারকেও তোমার স্টে হোম টাইপের দিতে হবে। সেইটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে, জানতে বা বুঝতে পারতে পারি। ঠিক আছে, কারণ যতটা আমাদের শেয়ার করবে ততটা আমরা দেখবো বা অনুমান করে নেব। ঠিক আছে, যেমন এইটা আমার অনুমান মনে হলো, যে যেহেতু ওনারা দুজন বৃদ্ধার মতো বা একটু এজেড, সেক্ষেত্রে একা হয়তো ড্রাইভ করছেন না, আর কাউকে দেখায়নি ওদের সঙ্গে। আর এদের গাড়িতে 5 জন, এই রণদীপ নিজে, তার ভাইপো, বাবা মা এবং বাচ্চাটা। যাক, অ্যাটলিস্ট বাবা বাইরে পা দিয়েছেন এবং কোনো ট্যুরিস্ট স্পটে গিয়ে পৌঁছেছেন, এবং পুরীর মতো জায়গায়। সত্যি করে কন্ট্রোভার্সি এক সাইডে, ওনার জন্য ভালো লাগছে, অ্যাটলিস্ট উনি কোনো একটা জায়গা দেখলেন। যে কারণেই হোক, ছেলের দৌলতে হোক, ভিউয়ার্সদের দৌলত, কৌতূহলের দৌলতে হোক, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে খোঁচানিতে হোক, যে কারণেই হোক, উনি অ্যাটলিস্ট পুরীর দর্শন করলেন। জগন্নাথ দেবের দর্শন হয়তো করবেন, কারণ জগন্নাথ দেবী এখন একমাত্র ডেস্টিনেশন মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট বিভিন্ন রেস্টুরেন্টে হল্ট করতে করতে অবশেষে পুরী হলো গন্তব্যস্থল। তাতে যেটা বুঝলাম, এরা স্বর্গদ্বারের থেকে অনেকটা দূরে রয়েছে, এবং সম্ভবত মেরিন ড্রাইভ রোড থেকেও অনেকটা ভেতর দিকে এদের হোটেলটা রয়েছে। কারণ হোটেলটা দেখে মনে হলো
একটু ভেতর দিকে, রাস্তাটা দেখে মনে হলো। আর তোমার যেহেতু ওই অ্যাপার্টমেন্ট স্টাইলের ইয়েতে রয়েছে, এখন কিচেন আছে কিনা জানি না, কিচেন না থাকলে তাকে অ্যাপার্টমেন্ট বলা যাবে না, সেটা আছে কিনা দেখায়নি। রুম একটা দরজায় তালা দেওয়া, যদিও ওটা ওদের রুম ছিল না, অন্য কোনো রুম ক্লিন হয়ে সেটা শিফট হবে, সেটা হয়তো নেক্সট ব্লগে আমরা দেখতে পাবো, হয়তো, কিন্তু আমি সবেতে জুড়ছি, কারণ কোনটা কি দেখাবে, কোনটা কি ইয়ে করবে, যাই হোক সেটা পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার হবে। গিয়ে অবশেষে পৌঁছানো হলো এবং সবাই ক্লান্ত, স্বাভাবিক। একটা ট্রেন জার্নি এবং কার জার্নি বা বাস জার্নি সবটাই কিন্তু ডিফারেন্ট। তুমি যতই গাড়িতে যাও বা বাসে যাও, ট্রেনের থেকে কমফর্ট কিন্তু কিছু হয় না। ট্রেনে কি তুমি শুয়ে ঘুমিয়ে যেতে পারো, আর ট্রেন, বাস বা কারে কি হয়, সারাক্ষণ তোমার বসে বসে জার্নি করতে হয়। 8-9 ঘন্টার জার্নি তো তোমার বসে করতে হবে। 8-9 ঘন্টা বোধ হয় তোমার, আমি বলছি ট্রেনের স্পিডে। এবার গাড়ি কতটা স্পিডে যাবে, মাঝখানে দাঁড়াবে, এইসব করতে করতে আলটিমেট যখন গিয়ে পৌঁছোয়, তখন বলে না শরীরে আর মানে কোনো জোর, জোশ এগুলো কিছু থাকে না। যাই হোক, খাওয়া দাওয়া হলো, অনাস্থায়ী রুমেই হলো, শিফটিং পরে হবে। তারপরে বেরোনো হলো দুটো, মানে ভাগ্নেকে নিয়ে টনদীপ বেরোলো সমুদ্র দর্শনে। এবার হাঁটতে হাঁটতে বলছে যে এতটা দূর হাঁটাটা অনেক স্ট্রোক, স্বাভাবিক। গাড়িটা যখন ঢুকছিল মেরিন ড্রাইভ দিয়ে ভিতর দিকে, অনেকটা দূর, কারণ ওটা বাই কার যাচ্ছে, তা কারে কতটা দূর, তাহলে হাঁটলে কতটা দূর হবে। ওরা ছেলে অল্প 40, যাই হোক 30 আপ, আমি ছেলেই বলবো, বয়স্ক তো নয়, কিন্তু যারা আছেন সঙ্গে তাদের পক্ষে কিন্তু এই রাস্তাটা হাঁটা খুবই টাফ। এখন সবসময় তুমি সমুদ্র স্নান করতে যাবে যদি মনে করো, বাই কার যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, পার্কিংয়ের একটা সমস্যা থাকে। আচ্ছা, তারপরে স্নান করব ওই অবস্থায়, কারটা ঠিক তোমার অ্যাফোর্ড করা যায় না, সেখানে তোমার টোটো, অটো রিক্সা এইগুলোকে অ্যাফোর্ড করতে হবে, যদিও ওগুলো ওখানে তোমার অ্যাভেলেবেল। আমাদের জায়গায় তো অ্যাভেলেবেল ছিল, ওদের রোডটা আমি ঠিক বুঝেছি, কিন্তু ঠিক মানে জায়গাটা অতটা বোঝা যাচ্ছে না, সামনেটা এখনও সেভাবে দেখায়নি। তবে মনে হয় সামনেও একটা রাস্তা আছে, যেটা স্বর্গদ্বারের রাস্তা পড়ে, সেটাও একটা প্যারালাল রোড, সেখানে সাধারণত টোটো, অটো না হলেও টোটো, তোমার রিক্সা এগুলো পাওয়া যায়, তো সেইগুলো নিয়ে ওদের আসতে হবে। মোট কথা সমুদ্রে এই হলো ব্যাপার, সমুদ্রটা অনেকটা দূরে, আর ফ্ল্যাটটা ভালো, হোমস্টে টাইপের, এইটুকু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, এর বেশি ক্লিয়ার হয়নি। এখন এইটুকু বুঝলাম যে আপাতত এরা একসাথে আছে দুটো ফ্যামিলি, না আলাদা আলাদা আছে, সেটা পরবর্তী ব্লগে বোঝা যাবে। প্রথম দিকে যখন ওরা খাওয়া দাওয়া করছিল, ওরা 5 জনই একটা ইয়েতে ছিল, অ্যাপার্টমেন্টে, মানে রুম আর মানে তোমার ড্রয়িং স্পেস ছিল ওখানে, আর একটা টয়লেট দেখিয়েছে, আরেকটা রুমের দরজা বন্ধ ছিল, যেহেতু ওটা টেম্পোরারি সেই জন্য বোধহয় ওটা খোলা ছিল না। যাই হোক, আমার তো মনে হলো ওটা একটা 2 রুম ফ্ল্যাটের মতো। সে যাই হোক, সেখানে ওরা 5 জন, অর্থাৎ ওর বাবা, মা, বাচ্চাটা এবং ভাইপো আর টনদীপ খাওয়া দাওয়া করেছে। আর বাকি যে 2 জন ছিল তারা কিন্তু তাদের সঙ্গে ছিল না, আমার মনে হয় তাদের আলাদা যে রুমেই তারা ছিল, মানে যেখানে থাকবে সেখানেই ছিল, এবং তারা তাদের মতো করে রয়েছে। তাহলে এই থেকে অন্তত আমরা বুঝে নিতে পারি যে ওরা হয়তো সেপারেট রুমই নিয়েছে, এইটুকু আপাতত ক্লিয়ার। সেপারেট অ্যাপার্টমেন্টই নিয়েছে, নাহলে ওইভাবে থাকতে পারবে না। আর এই একটা অ্যাপার্টমেন্ট নেওয়ার আরেকটা অর্থও হতে পারে, যেহেতু এরা 5 জন গেছে, হয়তো 5 জন মিলে, দেখো, একটা রুম কিন্তু নেয়নি, তাহলে এই ক্ষেত্রে একটা রুম নিতে পারলো না। অথচ যখন দীঘাতে টিটাকে নিয়ে গেছিলো, তখন মাকে নিয়ে সঙ্গে একটা রুমের মধ্যেই, আমরা দেখেছি ঘরটা কত ছোট ছিল, সেই ঘরে হাঁটাচলা করার অবস্থা ছিল না, দুটো খাটেই রুমটা ভর্তি হয়ে গেছিলো, সামনে শুধু দরজা দিয়ে একটা সরু স্পেস ছিল, হ্যাঁ, টয়লেট যাওয়ার জন্য বা আয়নায় দাঁড়িয়ে চুল আশ্রাবার জন্য। সেই রুমে এরা 3 জন, সঙ্গে বাচ্চাটা, একটা রুম শেয়ার করেছিল। ভাবতে পারো এটা কি করে সম্ভব? তখন একটা রুমই সই, আর আজকে যখন 5 জন গেছো, তখন সেখানে 2 জন, তখনও কিন্তু তোমার 3 জন প্লাস 3.5 জন ছিল, তাই না? আজকে 2 জন বেশি, তার জন্য আলাদা রুম নিতে হচ্ছে। কেন একটা রুম নিলে না? একটা রুমে 2টো খাট নিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল, সেটা কেন নেওয়া হলো না? প্রশ্নটা তো আসাটা তো উচিত, না হলে তো টিনার প্রতি অবিচার করা হয়ে যাবে। তাহলে তখন কেন ওই রকমভাবে ট্রিট হয়েছিল, এখন কেন স্পেশাল ট্রিট করা হচ্ছে? বলবে যে ভাগনা তো একজন অপরিচিত। আজকে যদি ভাগনাও না যেত, শুধু যদি টনদীপের বাবাও যেত, তাহলেও কিন্তু এই অব্যবস্থাই নেওয়া হতো, কিন্তু ওই সময় ওই রকমভাবে নিয়ে গেছিল। যাই হোক, এদের সপক্ষে অনেক যুক্তি, অজুহাত, অনেক কিছু এদের তৈরি আছে, কিন্তু অ্যাকচুয়ালি বউটাকে যে পরিমাণ মানসিক নির্যাতন চালানো হয়েছিল, সেটা এরা কোনোভাবেই স্বীকার করবে না। আচ্ছা, এইবারে চলে আসি, কেন এরা এই কাকু কাকিমার সঙ্গে গেছে বলে মনে হচ্ছে আমার। এক তো এই কাকু কাকিমা সম্ভবত কোনো ভিউয়ার্স হবে, কারণ এর 7 জন্মের আত্মীয় নয়, মানে রক্তের সম্পর্ক বলে আমার মনে হচ্ছে না, ভিউয়ার্স হিসেবেই আমার মনে হচ্ছে।
আর দ্বিতীয়ত এদের প্ল্যানিং টন্দীপ একা করেনি, ওনার সঙ্গে মিলে করেছে। তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হচ্ছে, আমার একজন ভিউয়ার্সও সেক্ষেত্রে আমাকে হেল্প করেছে ভাবতে, হয়তোবা সেই ভিউয়ার্স যে যার কাকু কাকিমা গেছেন, হয়তোবা তিনি এই বড় ব্লগারকে স্পন্সরশিপ দিয়েছেন। কারণ দুটো বড় চ্যানেল, একটা 2 লাখ আপ আর একটা প্রায় 2 লাখ হতে চলেছে, তাহলে বড় চ্যানেল আমি বলতেই পারি, কাজেই সেই বড় চ্যানেল স্পন্সর পাবে, সেটাই তো স্বাভাবিক। তাই সেটা যদি কোনো ভিউয়ার্স দেয়, ভালোবাসার লোক দেয়, এটা কিন্তু কোনো অস্বাভাবিক জিনিস নয়। কাজে এটা কিন্তু আমরা অনুমান করতেই পারি, হয়তোবা ওই কাকু কাকিমাই পুরো ট্রিপটা স্পন্সর করছেন। দেখো, হতেই পারে। না হলে টন্দি ফালতু পয়সা খরচ করার লোক বলে তোমার মনে হয়? তাহলে তো এই 8-9 মাসে অনেকগুলো ট্রিপ হয়ে যেত। ওই পুজো দেওয়া তারাপীঠ ছাড়া আমরা কোনো ট্রিপ দেখিনি। আর যে ট্রিপগুলো দেখেছি সেটা হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে, মানে গাড়ি ভাড়ার খরচ, তেল খরচটা বাদ দিয়ে থাকা খাওয়া কিন্তু ফ্রি ছিল, ঠিক আছে। আর এখানে একটা জায়গায় আমি তেল খরচ করে যাব, সেখানে ওই রকম হোটেল আমি ভাড়া করব, প্লাস ওই রকম খাওয়া দাওয়া এফোর্ড করব, শুধুমাত্র ফালতু খরচ বলে আমার মনে হবে না? কি মনে হয়, কি মনে হয় তোমাদের? এটা স্পন্সরশিপেরই ট্রিপ, তার জন্যই যাওয়া, তার জন্যই ঘোরা, তার জন্যই এত তাড়াহুড়ো। আর ওই যে ফলমূল নিয়ে যাওয়া সম্ভবত ওই কাকু কাকিমার উদ্দেশ্যে, কারণ ওরা জানতো যে তারা গাড়িতে যাবে আর এরাও গাড়িতে যাবে, নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। কাজেই ওই ফলের ব্যাগ ওই কাকুর গাড়িতেই শিফট হবে, এটাই হয়েছে ব্যাপার, বুঝতে পারছো? ট্রিপ স্পন্সর্ড হয়েছে, তার পরিবর্তে যে টিপসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলের, ঠিক আছে, গাছের ফলের টিপস, সেটা হতেই পারে, স্পন্সরশিপও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সুন্দর ব্লগ তৈরি করতে পারছে, তার ফলে আমার ব্লগিংয়ের কন্টেন্ট আমি ইজিলি গেন করছি, আমার চ্যানেলটায় আমি সুন্দর ব্লগ করতে পারছি। দেখো, মানুষ যারা চ্যানেল হোল্ডার তারা লাভ দেখবেই, কন্টেন্ট খুঁজবেই, কন্টেন্ট করবেই। তার সঙ্গে যদি কন্ট্রোভার্সি জুটে যায় তাতে তো কোনো সমস্যা নেই, মানে সোনায় সোহাগা টাইপস। কাজেই এইরকম যদি সোনার ডিম পাড়া হাঁস প্রতি মুহূর্তে আমার হাতে পাতে এসে পড়ে, তাহলে আমি কেন ইউজ করবো না? তাই বলি, পাড়া দুটো ভাগ্নে তাকে নিয়ে যাওয়া, নিজের পয়সা খরচ করে, ভাবতে পারো। এক তো এখানে টেন্ডেন্সি হচ্ছে ড্রাইভিংয়ে লাভ হবে, দ্বিতীয় যেখানে আমার অন্য লোক স্পন্সরই করছে, সেখানে আমি একটা ভাগ্নে কেন, 1000 ভাগ্নেকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম। অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছিল কিমা নেই কেন এখানে, এটা ঠিক আমার মগজে ঢুকলো না, কিমা নেই কেন এখানে। যাই বলো, কিমার কিন্তু জামাই ষষ্ঠীটা মাঠে মারা গেল, অ্যাটলিস্ট কিমাকে যদি সঙ্গে করেও নিয়ে যেত তাহলেও বোঝা যেত না ঠিক আছে, জামাই ষষ্ঠীটা আপাতত এই বছর পুরীতেই হবে, কিন্তু সেটা তো দেখা গেলই না, মানে সম্ভাবনা নেই যতদূর মনে হচ্ছে। কারণ কিমা এখানে রয়েছে, তারা অলরেডি রাজ্য চেঞ্জ করে ফেলেছে, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা আলাদা হয়ে গেছে, সেখানে জামাই ষষ্ঠীর তো কোনো চান্সই নেই। কিমার মতো বাড়িতে জামাই ষষ্ঠীর দিন ছেলেমেয়ের সঙ্গে গল্প করছে, তার ভাই তার ভিউয়ার্সদের সঙ্গে ফ্যামিলি নিয়ে সমুদ্রে ভ্রমণ করছে। যাই হোক, যেটাই হোক, একটা আশা ছিল যে ভাইফোঁটার খাওয়া কিমা খাইয়েছে, টন্দীপদের তরফ থেকে জামাই ষষ্ঠীর খাওয়াটা অন্তত টন্দীপদের ফ্যামিলি থেকে আসবে। টাই ফিশ হয়ে গেল না তো, টাই ফিশ বলে এটাকে। কিন্তু যাই হোক, যার যেরকম মতি, যার যেরকম টেন্ডেন্সি, আর সম্পর্কে যদি স্বার্থ জড়িয়ে থাকে, সেখানে সব অনুষ্ঠান দেখাতেও পারে না, তাই না? এই জন্যই মানে একটা দেখবে ছাড়া ভাব। এখানে তো শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মানে তোমার আপ্যায়ন চলে না, মানে আমার হয়ে তুমি বলো, আমার হয়ে তুমি প্রচার করো, আর আমার জন্যই তুমি সমস্ত কাজ করো, তার জন্য সম্পর্কটা হয়ে গেছে অনেকটা সেই মিক্সড পিকলসের মতো, আচারের মতো, বুঝেছো? এতে সব আছে, টক ঝাল, মিষ্টত্ব বোধহয় নেই, মিষ্টত্বটা বাদ দিয়ে ঝাল আচারের মিক্সড পিকলস হয়ে গেছে। যাই হোক, সম্পর্কে মিষ্টত্ব না থাকলে সেই সম্পর্ক বেশি দিন টেকেও না। স্বার্থের সম্পর্কটা এরকমই হয় ভাই। রিয়েলি সম্পর্ক টিকে থাকে সম্মানের উপর, যে তুমি কাকে কতটা সম্মান দেবে, কাকে কতটা রেসপেক্ট দেবে তার উপর। কারণ এই রেসপেক্টের উপর নির্ভর করেই কিন্তু তোমার ভালোবাসা একটা মানে কাছে আসার সম্পর্ক, নিয়ারেস্ট সম্পর্ক গড়ে ওঠে। সেটাই থাকে না। আর এটা তো টাকা পয়সার সম্পর্ক হয়ে গেল, লেনদেনের সম্পর্ক হয়ে গেল, তুমি আমায় এটা দাও, আমি তোমায় ওটা দেবো, এরকম ব্যাপার। যাই হোক, সেটা কথা না। স্পন্সরশিপে অনেক কিছুই চলে, অনেক কিছুই করা হয়, আর টাকা পয়সায় যেখানে আসল সেখানে সম্পর্ক অনেক দূরের জিনিস। তাই তো এখানে একটা সুন্দর সম্পর্ক ভেঙে গেল, একটা বাচ্চা তার মাকে হারালো, এবং বাচ্চাটার টেন্ডেন্সি দিনকে দিন কতটা রুট, কতটা খারাপ হয়ে উঠছে, ছেলে মানুষই জিনিসটা কতটা কমে যাচ্ছে একটা বাচ্চার ভেতর থেকে, কতটা মানে কি বলবো, ও তো এমনিও চঞ্চল ছিল প্রথম থেকে, এখন আরও বেশি ওর মধ্যে ডেসপারেট ব্যাপারটা গড়ে উঠছে, দেখা যাচ্ছে, যারা তারা দেখতে পাচ্ছে, অ্যারোগেন্স হয়ে উঠছে। এইগুলো হচ্ছে কি বলতো,
এই সব স্বভাবগুলো সব বাচ্চার মধ্যেই লুকোনো থাকে, কিন্তু মা বা এই ধরনের লোক, মার থেকে কেউই হয় না, মার মতো কেউ হয় না, মার উদাহরণে কেউ আসে না, সেই মাই একমাত্র পারে তার বাচ্চাকে শুধরে দিতে বা বিগড়াতে, দুটোই পারে, একটা মাই সব পারে। কাজে এই যে বিগড়ে যাওয়াটা, এটা কিন্তু হয়তো বা হতো না যদি ওর মা ওর পাশে থাকতো, যদি ওর মাকে ওর পাশে থাকতে দেওয়া হতো। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। তা টন্ডিপের স্পন্সরশিপের ভ্রমণটা আরও দেখবো, ডে বাই ডে দেখবো, নিশ্চয়ই আসছে, এটা লেটে আসছে, সম্ভবত 2 দিনের লেটে চলছে ভিডিও। এটা কবে পৌঁছে গেছে ওরা, সেই ভিডিও আজকে আমরা দেখছি, হয়তো বা যখন ওরা ফিরে আসবে তখনও আমরা দেখবো ওরা পুরীতে ঘুরছে। দেখো, দেখতে থাকো, তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি, আর এনজয় করি পুরী ভ্রমণ। কী বলো? যদিও আমি নেক্সট ইয়ারের ডিসেম্বরেই পুরী গেছিলাম। পুরী আমার কাছে এই নিয়ে লাস্ট 23 সালে বোধহয় এই নিয়ে 6 বার যাওয়া, সারা জীবন। এখন জীবন শেষ হয়নি, আরও যাবো কি যাবো না বলতে পারছি না, তবে 6 বার হয়ে গেল। মানে পুরীর রাস্তা আর ওই কী বলে দার্জিলিং সিকিমের রাস্তা, আমার মনে হয় আমায় একা ছেড়ে দিলেও আমি চিনে চলে আসতে পারবো। আমি এতবার গেছি আর এতবার ঘুরেছি। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনটা অন করে দিও। এগুলো আমি বলে থাকি, তোমরা জানো, তবুও আমি বলি, কারণ বলতে হয়। বাই, টাটা।